হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলবো। অনেকেই মনে করেন যে আমি পাওয়ার বিআই শিখে ফেলছি, আমি ড্যাশবোর্ড বানাতে পারি, চার্ট বানাতে পারি, রিপোর্ট বানাতে পারি, তাহলে আমি কেন জব পাচ্ছি না? আমার তো জব হওয়ার কথা, তাই না? বাট প্র্যাকটিক্যাল জব মার্কেটে এসে দেখা যায় যে জব পাওয়ার বিষয়টা আসলে এতটা সিম্পল না। এখানে রিয়েল স্টোরিটা হইলো যে পাওয়ার বিআই খুবই ভ্যালুয়েবল স্কিল, এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। কিন্তু একটা সিঙ্গেল টুল দিয়ে ফুল ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন না। কারণ যখন কোম্পানি কাউকে হায়ার করে, তারা শুধু দেখে না যে আপনি সুন্দর সুন্দর ড্যাশবোর্ড তৈরি করতে পারেন, তাহলে তারা কি দেখে? তারা দেখে যে আপনি এন্ড টু এন্ড ডাটার ওয়ার্কফ্লো বুঝেন কিনা এবং ফুল জবের রেসপন্সিবিলিটিগুলো আপনি বুঝেন কিনা। ব্যাপারটা হয়তো বা একটু আপনাদের কাছে কঠিন লাগতে পারে, আমি আর একটু সহজ করে বলি। ধরেন পাওয়ার বিআই হইতেছে একটা ডেটা ওয়ার্ল্ডের শেষের দিকের লেয়ার। মানে ধরেন ইউজার যা দেখে, ফর এক্সাম্পল ড্যাশবোর্ড, চার্ট, কেপিআই, ট্রেন্ড, দেন ভিজুয়াল সামারি, হ্যাঁ, এগুলো সব কিছুই হইতেছে মূলত ফাইনাল প্রেজেন্টেশন লেয়ার। তো এর আগে আসলে অনেকগুলো কাজ আছে। ফর এক্সাম্পল ডেটা আসলে কোথায় স্টোর হয়ে আছে, ডাটা কিভাবে ক্লিন হইতেছে, এখানে কি ধরনের জয়েন ইউজ করা হয়েছে, তারপর ক্যালকুলেশনের লজিকটা আসলে কি, তারপর ডাটাটা রিফ্রেশ কীভাবে হবে, তারপর বিজনেস যে গোল বা ডেফিনেশনটা আসলে ক্লিয়ার কি না, সব কিছু যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে বোঝা যায় যে আপনি খুব সুন্দর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বানাইতে পারবেন, যেটা আপনার জবের সাথে রিলেভেন্ট বা আপনার রোলের সাথে রিলেভেন্ট বা ওই বিজনেসের জন্য হেল্পফুল। ওকে, সো মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হইলো যে অনেক টাইপের নতুন বিগিনার লার্নাররা মনে করে যে মানে এটা এটা আপনি বলতে পারেন যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে আপনি শুধুমাত্র যদি পাওয়ার বিআই জানেন তার মানে আপনি ডাটা অ্যানালিস্ট হয়ে গেছেন। সো পাওয়ার বিআই আমি জানি, একটা দুইটা প্রজেক্ট করছি, দেখে দেখে আমি জব পাইতেছি না, বাংলাদেশে জব নাই, বা পৃথিবীতে আসলে ডাটা সায়েন্সের জব নাই বা ডাটা অ্যানালিস্টের জব নাই, এগুলো আমরা বলি। তো এগুলো আসলে ভুল। তার কারণ শুধুমাত্র ইটসেলফ পাওয়ার বিআই বা একটা দুটো প্রজেক্ট ইজ নট সাফিসিয়েন্ট টু গেট এ জব। আপনাকে ফুল প্যাকেজ জানতে হবে। এখন একটা প্যাকেজে আসলে কি কি থাকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যে জব ডিটেলসটা আপনি দেখতেছেন, এটা আপনারা একটু পড়তে পারেন পাশাপাশি, এবং আমি যা বলতেছি সেটা শুনতে পারেন। তাহলে আপনারা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন যে জব মার্কেটে আসলে কি চায় বা আপনাকে কিভাবে শিখতে হবে আর কি কি শিখতে হবে। ওকে, তো ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট বা বিআই ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, সো এই ধরনের যে জব রোলগুলো আছে, এই জব রোলগুলোতে পাওয়ার বিআই খুবই একটা স্ট্রং টুল এবং খুবই ইম্পর্টেন্ট টুল, এটাকে ইগনোর করার সুযোগ নাই। কিন্তু একটা টুল দিয়ে আসলে আপনি ফুল রোলটাকে কাভার করতে পারবেন না। একটা এই ধরনের ইম্পর্টেন্ট জব রোলের ভিতরে এসকিউএল থাকে, ডাটা ওয়্যার হাউসের কনসেপ্ট থাকে, ডেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় থাকে, ডাটা ক্লিনিং, তারপর হইতেছে বিজনেস থিঙ্কিং, বেসিক স্ট্যাটিস্টিক্স, তারপর হইতেছে কমিউনিকেশন স্কিল। এইটা ছাড়াও ফর এক্সাম্পল এক্সেল, পাইথন, তারপর হইতেছে ক্লাউড প্ল্যাটফর্ম, হ্যাঁ, সব কিছুই লাগে। মানে মোস্ট অফ দ্য বিজনেসেই এগুলো লাগে। ওকে, তো ফর এক্সাম্পল আপনি পাওয়ার বিআই জানেন, খুব ভালো জানেন, আপনি প্রজেক্টটা করছেন, এখন আপনি একটা কোনো ইন্টারভিউতে গেছেন। এখন ইন্টারভিউতে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আপনি তো এই ড্যাশবোর্ডটা তৈরি করছেন, তো এই ড্যাশবোর্ডে ফর এক্সাম্পল স্পেসিফিক কোনো একটা সময়ে সেলসটা আসলে ড্রপ করছে কেন, মানে রিজনটা কি? তো এখন আপনি যদি বলেন যে আপনি আপনি জানেন না কেন ড্রপ করছে, আপনার কাছে ডাটা ছিল, আপনি সেটাকে শুধু ভিজুয়ালাইজ করছেন, দ্যাটস ইট। এখন আপনার এন্ড থেকে হয়তো বা ট্রু, হয়তো আপনি মানে বিজনেসের এন্ডে কী হইতেছে এত কিছু আপনি জানেন না, ইটস ট্রু। বাট একটা রিক্রুটার যখন আপনাকে ইন্টারভিউ নিবে, তখন সে আসলে কী শুনতে চাইতেছে? সে শুনতে চাচ্ছে যে আপনি যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টে আপনি ডেটা সোর্সটা আসলে মানে কী ছিল, কোথা থেকে নিয়ে আসছেন, তারপর মানে ফিল্টার ইস্যু আছে কি না এখানে, তারপর আপনার ডেটাতে কোনো সিজনালিটি ছিল কি না,
তারপর ফর এক্সাম্পল যেই সময়টাতে সেলসটা ড্রপ করছে এটার স্পেসিফিক রিজনটা কী ছিল, বা ওই সেলসের সাথে যে আদার্স ফিচারগুলো ছিল তাদের কোরিলেশনটা কেমন ছিল, বা স্পেসিফিক সময়ে নির্দিষ্ট কোনো ইভেন্ট ছিল কি না যার কারণে সেলসটা ড্রপ করছে, বা এখানে কোনো রিফান্ডের কোনো ইস্যু ছিল কি না, বা কোনো 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 ফর এক্সাম্পল অনেক কিছু তো ক্যান্সেল হয়, তাই না? তো ক্যান্সেলেশন কাউন্ট ছিল কি না, মানে মোট কথা হইতেছে আপনাকে একদম লাইক রুট কজটা আসলে ফাইন্ড আউট করতে হবে যে এক্স্যাক্টলি কেন সেলসটা ড্রপ হয়েছে, যেন এরপর বেচ করে পরবর্তীতে এই প্রবলেমগুলা সলিউশন করা যায়। ওকে, সো দ্যাট মানে রিক্রুটার আসলে কি চায়, বা একটা কোম্পানি আপনার কাছে কি এক্সপেক্ট করে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, যে আপনি শুধু রিপোর্ট ভিউ করবেন বা অ্যাজ এ ভিউয়ার, ইটস নট লাইক দ্যাট। মানে আপনাকে একজন সলভার হিসেবে বা প্রবলেম সলভার হিসেবে দেখতে চায়। ওকে, সো এইরকম প্রবলেম সলভার হইতে গেলে আবার অনেক কিছু বিষয় থাকে। ফর এক্সাম্পল আপনার ডাটা সোর্স কই ছিল, অফকোর্স সেটা হইতে পারে স্নোফ্লেক বা কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্ম বা কোনো ডাটা ওয়্যার হাউসে, হাওবার যে কোনো এক জায়গায় আছে। হ্যাঁ, তো আপনি কোনো ধারণা নাই এগুলো নিয়ে, তো তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তো এই জায়গাটাতে এসকিউএল আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অনেক কোম্পানি না, মোস্ট অফ দ্য কোম্পানি আসলে র ডাটা বা প্রি প্রসেস ডাটা সরাসরি ডাটাবেস, তারপর হচ্ছে ডাটা ওয়্যার হাউস বা বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসে। ঠিক আছে, সো লাইক একজন হায়ারিং ম্যানেজার ন্যাচারালি এক্সপেক্ট করে যে আপনার ডাটা ওয়্যার হাউসের নলেজ আছে, বা এটা ক্লাউড প্ল্যাটফর্ম বা অ্যাজিউর এসকিউএল সার্ভার নিয়ে আপনি জানেন বা কাজ করছেন, অ্যাটলিস্ট আপনি গুতাগুতি করছেন। তো তো এই যে নলেজগুলা, এগুলো না মানে আপনি মানে ফর এক্সাম্পল ইগনোর করতে পারবেন না। সো এই নলেজগুলো আপনার লাগবেই। যদি আপনি এগুলো ইগনোর করেন তাহলে আপনি জব পাবেন না। ঠিক আছে, এখন দেখেন সবসময় আপনি এরকম ডাটা পাবেন না যেটা ক্লিন, যেখানে খুব সুন্দরভাবে রো এবং কলামগুলো ডাটাগুলো সাজানো আছে, কোনো মিসিং কোনো ভ্যালু নাই, বা কোনো ট্রানজ্যাকশন মিসিং নাই, বা কোনো ফল্ট নাই ডাটাতে। ঠিক আছে, এগুলো এরকম ডাটা পাবেন না। রিয়েল লাইফের ডাটাগুলো আসলে খুবই কমপ্লেক্স এবং আপনাকে প্রি প্রসেস করতে হবে, এবং প্রি প্রসেস করার জন্য আপনার বিজনেস আন্ডারস্ট্যান্ডিং জানতে হবে এবং ডোমেইন নলেজ থাকতে হবে। ওকে, এখন ডোমেইন নলেজটা আসলে চলে আসে, এটা খুবই স্পেসিফিক একটা বিষয়। এখন আপনি যদি ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করেন আপনার ডোমেইন নলেজ একরকম থাকবে, আপনি যদি ফাইন্যান্সিয়াল হেলথ কেয়ারে কাজ করেন সেক্ষেত্রে হয়তো বা অন্যরকম হবে। সো এইটা অটোমেটিক্যালি অনেক সময় তৈরি হয়ে যায়, বাট কিছু কমন বিষয় থাকে, কমন কিছু স্ট্যাটিস্টিক্স থাকে, যে স্ট্যাটিস্টিক্সের নলেজগুলো থাকা দরকার। সেইগুলো থাকলে আপনি অটোমেটিক্যালি এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন। এই মেন্টালিটি আপনার তৈরি হয়ে যাবে, মানে বিজনেস লজিকটা আপনার তৈরি হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো আরও যদি স্পেসিফিক করে বলি, একটা বিজনেস লজিকের মধ্যে আসলে কত কিছু আছে, আমি একটু শর্ট করে একটা আইডিয়া দিই। ফর এক্সাম্পল আপনার কিছু অ্যাক্টিভ কাস্টমার আছে। এখন প্রশ্ন হইল যে আপনি অ্যাক্টিভ কাস্টমারকে এটি জানেন না। তো আপনি যখন কনভারসেশন করবেন একজন রিক্রুটারের সাথে, আপনার কথার প্যাটার্ন, আপনার মুখে বলার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দেখেই রিক্রুটার বুঝে যাবে যে আপনার মাথার মধ্যে কি আছে আর আপনি কী ধরনের কাজ করছেন। ঠিক আছে, সো কখনোই আপনারা লাইক এরকম এক্সপেক্ট করবেন না যে আপনি শুধুমাত্র ইউটিউব দেখে দুই একটা প্রজেক্ট করছেন আর আপনার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বের হবে, এটা কখনো এক্সপেক্ট করবেন না। একটা কথা আছে যে আপনি যত পূর্বেন তত খাঁটি শোনা হবেন, তাই না? সো ব্যাপারগুলো এরকম যে আপনি যত বেশি প্ল্যাটফর্ম নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি স্ট্রং ক্যান্ডিডেট হবেন, আর যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি জানবেন, যত বেশি প্রবলেম নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন তত বেশি আপনার নলেজ ডেভেলপ হবে। সো ওভারঅল আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে পাওয়ার বিআই ইটসেলফ এ ভেরি গুড টুল, দ্যাট ইজ ফাইন, বাট পাওয়ার বিআইকে সাপোর্ট দেওয়ার জন্য একটা জবে অনেক কিছু লাগে, যেটা হইতেছে পাওয়ার বিআইয়ের আগে খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আপনাদের ভালোভাবে শিখতে হবে, এবং এই জায়গাটাতে এসকিউএল খুব ইম্পর্ট্যান্ট, এবং এসকিউএলকে আপনাদের ফোকাস করা উচিত। এসকিউএল শিখলে খুব ভালোভাবে শেখা উচিত, এবং পাশাপাশি ডাটা ওয়্যার হাউসের কনসেপ্টটা খুব ভালোভাবে তৈরি করা উচিত, এবং পাশাপাশি যে কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্ম আপনার জানা উচিত।
ঠিক আছে? যদি এটা না জানেন তাহলে একটু প্রবলেম, জব পাইতে একটু সমস্যা হবে। আপনি এই জবের ডেসক্রিপশনের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলতেছে যে আপনার এসকিউএল লাগবে অ্যাডভান্স, ওকে, এগুলো লাগবে। তারপর বলতেছে যে আপনার বিভিন্ন রকমের পাইথনের লাইব্রেরি, ফর এক্সাম্পল প্যান্ডাস, স্পার্ক, প্লটলি, সিবোর্ড, স্ট্রিমলিট, এগুলো সব লাগবে, ঠিক আছে, ফর ভিজুয়ালাইজেশন, ওকে। তারপর আপনাকে বলতেছে যে ইটিএল বা ইএলটি মানে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড বা এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম, বোথ কনসেপ্টে লাগবে, কারণ মডার্ন যে ডাটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এটা আসলে ইএলটি এর উপরে, ওকে। কারণ আমি যেটা বলছি যে আপনার ডেটা হয়তো বা AWS এ থাকবে, অ্যাজিউর বা জিসিপিতে থাকবে বা স্নোফ্লেকে থাকবে, সেখান থেকে আপনাকে ডাটা পুল করতে হবে, করে কাজ করতে হবে, সো দ্যাট আপনার এই ধরনের কনসেপ্টগুলো তৈরি করতে হবে। এবং দেখেন তারপরে বলতেছে কি পাওয়ার বিআই লাগবে, পাওয়ার বিআই, তারপর প্লটলি বা অ্যামাজনের যে কুইক স্লাইড আছে, কুইক সাইট, তারপর হচ্ছে ট্যাবলু, এগুলো আপনার মানে জানতে হবে, মানে যে কোনো একটা জানলেই এখানে হইতেছে মোস্ট অফ দ্য কেসেস। তারপর কোম্পানির হয়তো বা স্পেসিফিক কিছু বিষয় থাকতে পারে যেটা জবের সাথে রিলেভেন্ট, ফর এক্সাম্পল এখানে বলতেছে ডাটা গভর্নেন্স, ডাটা সিকিউরিটি, প্রাইভেসি, এইগুলা সম্বন্ধে আপনার আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে। এগুলা হচ্ছে যে খুব কঠিন কিছু না, এগুলো আপনি একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে একটা কান্ট্রিতে বা একটা ইউ রিজনে আপনি যদি কাজ করতে চান কী ধরনের সিকিউরিটি মেনটেন করতে হবে, ওকে, মানে ডেটার ক্ষেত্রে। তো এগুলো হইতেছে কি একটা কমন একটা প্যাটার্ন, আপনি যে কোনো আমি তো এটা ডেটা অ্যানালিস্ট জবের জন্য র্যান্ডমলি ওপেন করছি, বাট আপনি যে কোনো একটা ডেটা অ্যানালিস্ট জবগুলো ওপেন করতে পারেন, করে পড়তে পারেন, আপনি এই কয়েকটা জিনিস পাবেন। শুরুতে পাবেন হচ্ছে এসকিউএল, তারপরে পাবেন হইতেছে যে পাওয়ার বিআই, তারপরে স্ট্যাটিস্টিক্স পাবেন অফকোর্স, তারপর হইতেছে যে ডাটা ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কনসেপ্ট যেমন ইটিএল, ইএলটি, ডাটা ওয়্যার হাউস, তারপর ক্লাউড, এই ব্যাপারগুলো পাবেন, ঠিক আছে। আপনারা হয়তো বা অলরেডি অনেকেই পাওয়ার বিআই জানেন বা অনেকেই হয়তো বা এসকিউএল জানেন। তো যারা পাওয়ার বিআই অলরেডি জানেন তারা একটু পাইথনটা ভালোভাবে শিখেন, পাইথনের লাইব্রেরিগুলো শিখেন, যেমন হইতেছে পাইথনের অনেক টাইপের লাইব্রেরি আছে, পান্ডাস নিয়ে আমরা কাজ করি, তারপর সিবোর্ন, স্ট্রিমলিট, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনারা শিখেন। বা যারা হইতেছে অলরেডি এসকিউএল জানেন তারা একটু ডাটা ওয়্যার হাউসের কনসেপ্টটা ভালোভাবে বুঝেন। তারপর হইতেছে যে অ্যাজিউর এসকিউএল আছে, তারপর হইতেছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, স্নোফ্লেক আছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, অ্যানালাইসিস করেন, সিভিতে আপনার সিভিটা ভারী হবে, ওকে। আর আপনারা যারা বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করতেছেন তারা রেগুলারলি আপনার এই জবগুলো পড়তে পারেন বা জবের ডিটেলস পড়তে পারেন, এতে করে আপনার নলেজ বাড়বে, ওকে। তো আমি ডেটা অ্যানালাইসিস বা এই রিলেভেন্ট একটা সুন্দর একটা রোডম্যাপ তৈরি করছি, আপনারা যদি রোডম্যাপটা পড়তে চান আপনারা পড়তে পারেন, ওইখানে কিছু রিসোর্সও দেওয়া আছে, ওকে। সো এই রিসোর্সগুলো আপনি যদি ফলো করেন তাহলেও হয়তো আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন, ওকে। সো আপনি যেখান থেকে শেখা দরকার, এটাই হচ্ছে যে আপনার মূলত মেইন টার্গেট হওয়া উচিত, ওকে। তো আজকে আমি ডেটা অ্যানালাইসিস নিয়ে ডিটেলস কথা বললাম বা ডেটা অ্যানালিস্ট জব নিয়ে কথা বললাম। আপনার যদি স্পেসিফিক অন্য কোনো জব রোল নিয়ে জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, তাহলে আমি ওই জব নিয়ে আবার নেক্সট ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।